মামাকে নমস্কার করবো না, গলায় জড়াবো। টাচ করো। কিন্তু কবে হবে? 2025 2025 আগমন, ক্যানিং আগমন। কালকেই মর্নিং ওয়াক করতে এসে আমরা বাড়ি কিনে গেছি। এই বাড়িটা যেটা দেখিয়েছি ঠিক সেই বাড়িটাই তোমার। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে পুরোপুরি একটা। আজকে আছে আমাদের একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান। তোমাদের আগের ব্লগেই আমি বলেছিলাম, প্রায় 6 মাস আগে একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেই বৃষ্টির মধ্যে স্বাদ অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আমার মামাতো বোনের, সেই মিমো সঙ্গে ছিল। যাই হোক, সেই বোনেরই আবার মেয়ে হয়েছে, আগে ছেলে আছে আবার মেয়ে হয়েছে, ওরই আজকে অন্নপ্রাশন, তো সেখানেই যাব। গপু এই কিছুক্ষণ আগে ফোন করেছে, গপু প্রায় মাঝ রাস্তা চলে এসেছে জানো তো, ঝটপট তৈরি হয়ে নিচ্ছে, সেই কারণে গপু এলে পরে বেরিয়ে যাবো। ডোডো অলরেডি তৈরি হচ্ছে। আর এই অনুষ্ঠানে আমার দিদিও যাবে, দিদি জামাইবাবু ওরাও আসছে, বোন, শুধুমাত্র মিমো যাচ্ছে না, মিমোর তো অলরেডি পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, মিমো গেছে পরীক্ষা দিতে। মিমো বাড়ি আস্তে আস্তে সেই 6টা বেজে যাবে। আজকে ইচ্ছা আছে একেবারে ওখান থেকে ফেরার পথে মিমোকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসবো। কে এসছে? ও আমাদের গপু এখনো আসেনি, এখনো হাফ রাস্তায় আছে, এখন এসে পৌঁছায়নি। আমাদের গপু এখনো আসেনি, কিন্তু আমার দিদি জামাই এসে গেছে। এই বললাম আমাদের গপু এখনো আসেনি, এদিকে ওরা এসে বসে আছে, ওয়েট করছে। আর তুমি এসে দেখো তৈরি টৈরি হয়নি। হ্যাঁ, গপু এসছে, একটু ফ্রেশ হয়েছে আর তৈরি। চলো আমরা সবাই রেডি, ডোডো রেডি। বিদ্যুৎটা কোথায়? নিচে চলে গেছে। হ্যাঁ চলো। হ্যাঁ, আজকে আমার দিদিরা এসে 10 মিনিটও বসেনি, এর মধ্যে গপু চলে এসছে, একটু ফ্রেশ হয়েছে, তৈরি হয়েছে, এখন রেডি। যাই হোক চলো বেরিয়ে যাই। সবাই রেডি, সবাই নেমে গেছে, সবাই স্কুটি নিয়েই যাচ্ছি আজকে আমরা। পেছনে ডোডো, শুধু আমার মিমো নেই। হ্যাঁ, ও মিমো আর বাবুসোনা নেই। আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব না তো, সেই কারণে সবাই মিলে আজকে আমরা স্কুটি নিয়েই যাচ্ছি। একদম কাছাকাছি। হ্যাঁ একদম কাছাকাছি, জোরে ডাকলেও শুনতে পাবো। আমাদের মিমো নেই আর আমার দিদির ছেলে নেই, বাবুসোনা। এই যে সব আসছে লাইন দিয়ে। আমার কি হাওয়া দিচ্ছে? তুই আসিস নি? সবাই মিলে বেরিয়েছি, এত মজা লাগছে না, সবাই আছি একসাথে, কিন্তু আমার মিমো নেই। আমাদের ওই দুটো গাড়ি আসছে না, এই যে এসে গেছে। কালকেই মর্নিং ওয়াক করতে এসে আমরা বাড়ি কিনে গেছি। এই বাড়িটা গতকাল মর্নিং ওয়াক করতে এসেছিলাম, তখন তোমাদের দেখিয়েছিলাম এই বাড়িটা, পেছনে ওপরে বেলুন লাগানো। ঠিক আছে, যেটা দেখিয়েছি ঠিক সেই বাড়িটাই তোমার। এই যে সিম্বল, ওপরে বেলুন ঝুলছে। চলো সবাই চলে এসছি। আমাদের স্কুটিগুলো সব একদম এখানে লাইন দিয়ে। হ্যাঁ একটু চেপে রাখো, বড় গাড়ি যাবে এখান থেকে। হ্যাঁ চওড়া আছে রাস্তা। চলে আসো প্রসেনজিৎ, আমাদের চিনতে পারছো? হ্যাঁ ভালো আছি। এই যে আমার বোনের বড় ছেলে, ও মুখে প্রসাদ দিচ্ছে। চলো এই আমরা ভেতরে ঢুকছি। আমরা একদম ভালো টাইমে এসেছি, খাওয়ানো চলছে। এই যে পুচকি প্রসাদ খাচ্ছে, পুচকির মুখে প্রসাদ দেওয়া চলছে। এই পুচকিটাকে তো ওখানে দিতে পারতে গো, পাশে বসিয়ে। খাচ্ছে কি সুন্দর, কত বড় মাছের মুড়ো খাচ্ছে দেখ। ভাবলে ধরেছে একদম টাকা। কি ধরেছে? ওটা দরকার তো জীবনে। পুতুল আমার মাসি এখানে। তোর আমার বাড়ি যাওয়ার কথা ছিল না? ও হ্যাঁ হ্যাঁ, তুই তো একা আসার কথা ছিলিস। হ্যাঁ, যে একা আসলে আমাদের বাড়িতে আসবি। সব রিচুয়াল যেগুলো আছে সেগুলো চলছে। আমরা বাইরে এসছি, ভিতরটা এত ভিড়। আর আমার মাসি এসছে, মাসির আজকে কথা ছিল যে আমার বাড়িতে গিয়ে একসাথে এখানে আসবো, কিন্তু মাসির সাথে আজকে মাসির মেয়ে এসছে, পুচকি আছে ওর, যার জন্য ওরা নিজেরাই চলে এসছে। একটুখানি ছুঁয়ে দিক। হ্যাঁ হ্যাঁ, টাচ করো। না না
হ্যাঁ বলছি আমাদের পুচকির ঠাকুমা। আমার মাসির সাথে তো তোমাদের আলাপ করিয়েছি আগেই, আর এই হচ্ছে মাসির মেয়ে। এক এক করে দেখাচ্ছি। এই যে মাসির মেয়ে, আমাদের মাম, মামের একমাত্র কন্যে পুচকি। তোমার নাম বলো বাবা। লজ্জা পেয়েছে, হ্যাঁ না ও লজ্জা পায় না। কি বলো, জোরে বলো। আয়ুষী দাস। বাবা, আয়ুষী কি সুন্দর। আয়ুষী দাস, আয়ুষী দাস। আমাকে নমস্কার করবো না, এই গলায় জড়াবো। নমস্কারের থেকে বেশি হয়েছে। এটাই তো আমার বড় মামা। না বলছি শরীর ভালো আছে? একদম তাজা। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এটাই দরকার তো, মারামারি করতে হলে ডাকবে আমাকে। এটাই দরকার। তো নোংরাম ওখানে চান্স পাচ্ছিলাম না, এখানে দাঁড়িয়েছিল, ওখানে চান্স পাচ্ছিলাম না। কথা বলি ক্যানারিং হচ্ছে তো। এই যে আমার মামা তো ভাই টনি। ব্লগে প্রথম আসছি। হ্যাঁ হ্যাঁ, ও ব্লগে প্রথম আসছে, সেটাই। আমার এই মা, হ্যাঁ হ্যাঁ, এই মামার ছেলে টনি। চলো, মামা এখন নিয়ে যাচ্ছে আমাদের ওপরে। হ্যাঁ, ওপরে কি খাওয়ার ব্যবস্থা? একেবারে অন্নপ্রাশনের পাট মিটলো, চলে এসেছি, খাওয়া যায় না। একেবারে নিচের পাট সেরে আমরা চলে এসেছি এখন ওপরে। মামা নিয়ে এসছে ওপরে। মামা বাড়ি থেকে সবাই তো আর একসাথে আসতে পারে না, জানো তো, অল্প অল্প এসছে। মামা এসছে, মামা, মামার ছেলে, ছেলের বউ, তার বাচ্চা। মামা বসবে না, গপু জোর করে বসাবে। তুমি দাঁড়িয়ে থাকবে আর আমরা বসতে পারি? ও, ওই জন্য বসিয়েছো। নিরিবিলি জায়গা আছে, কথা হোক। সব ভাগ্নির দল, সব ভাগ্নি, ভাগ্নি জামাই। হ্যাঁ, খুব ব্যস্তভাবেই এসেছি। ফ্যামিলি পৌঁছে এর মাস এই মেকআপ নিয়ে আশীর্বাদী জায়গাটা রেডি করা হোক। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, না না, খুব ভালো লাগছে। এই তো সাজবি না, ওই যে পেছনে পেছনে মামা তার ভাগ্নি জামাইদের নিয়ে গল্প শুরু করে দিয়েছে। আমরা 7 জন, আমাদের একটা টেবিলে হবে না, পেছনেটা ফাঁকা হলে তারপরে একসাথে বসবো। এখন এখানে বসে সবাই মিলে গল্প করছি। মামা বহুবার বলেছে, আমরা কথা দিয়েও কথা রাখতে পারিনি। দেখছো তো বয়স। আমি বলি তোমাকে, মামাকে কথা দিয়েছি জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে একটা বড় পিকনিক হবে, সবাই উপস্থিত হবে। আমরা যখন ক্যানিং এ বেড়াতে গিয়েছিলাম, এই মামাকে আমরা কথা দিয়েছিলাম সবাই মিলে আমরা ক্যানিং এ গিয়ে একটা পিকনিক করব, কিন্তু সেই পিকনিক আমাদের আজও হয়নি, তাই তো? Yes. আজও পিকনিক আমাদের হয়নি। কিন্তু কবে হবে? কবে হবে? জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। 2025-এই হবে। 2025-এ হবে। 2025 শিওর? শিওর, শিওর। জানুয়ারিতেই হবে। একদম একদম। একদম সবার সামনে কথা দিয়ে দিলাম, 2025-এ হবে। গুড গুড গুড। 25 জানুয়ারিতেই হবে। না না, এটা আমাদেরই ভুল, আমরা সময় সুযোগ করতে পারিনি। আমরা সবাই, হ্যাঁ, আমাদের টনি, team অনেক তো। 2025 ডেটটা লিখে নে। একজনের সময় হয়তো আরেকজনের হয় না। 2025 2025 আগমন, ক্যানিং আগমন। রবীন্দ্রনাথ যেমন এসেছিলেন, আমার ভাগ্নিরা, আমার জামাইরা যেমন। ভাগ্নি 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 জামাইদের আগমন ঘটবে ক্যানিং এ, মামা তাতেই খুশি। বিকল্প পাওয়া যাচ্ছে না। এ তো আমার মামা তো ভাই, তোমাদের আগেই বলেছি, টনি, ওর নাম টনি। আর ওর মিসেসের সাথে তোমাদের আলাপ করেনি, হচ্ছে কৃষ্ণা। এই তোমাকে আগে তো দেখিয়েছি অনেক একটা ব্লগে, না, ক্যানিং গেছিলাম তখন। এটা এটা এডিট করে কাল পরশুর মধ্যে। আর ও তো পিঙ্কি, পিঙ্কির সাথে আগেই আলাপ করিয়েছি, আমার মামার বড় মেয়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখতে পাবি। বলছে কবে দেখতে পাবো? অবশ্যই কাল পরশুর মধ্যে চলে যাবে। খাও, আমাদের পুচকে হাত দিয়ে খাচ্ছ না, মা খাইয়ে দিচ্ছে। মা খাইয়ে দিচ্ছে কেন? তুমি তো বড় হয়ে গেছো। এই যে আমাদের পুচকি চলে এসছে ওপরে, এখানে ফটো তোলা চলছে পুচকি। এই দেখো, এখানে কত সুন্দর একটা মিষ্টি ফটো। এই যে সুন্দর আমাদের ভেজ ডাল, ওখানে আলু ভাজা সমস্ত পড়ে গেল। এই টেবিলে মামা, গপু, আমি আর আমার ডোডো। আর পেছনেরটা আমার দিদি, বোন, প্রসেনজিৎ, ওরা আছে। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি নিচে। আমার দিদি, বোন, ওদের এখনো হয়নি, ওরা আসছে। আমরা নিচে চলে এসেছি। এখানেই অন্নপ্রাশন হয়েছিল। এই ঘরটা দেখো এখন একদম ফাঁকা। আমাদের খাওয়া দাওয়ার পর সবাই মিলে এই জায়গাটা দাঁড়িয়ে একটা ছবি তুললাম, জানো তো, কিন্তু আমাদের ব্যাড লাক, পুচকে ঘুমিয়ে পড়েছে। পুচকে নিয়ে ছবি তুলতে পারলাম না। দিদিরা খেয়েছেন তো ঠিকঠাক? রান্না বান্না কেমন? ভালো হয়েছে? সাবধানে যেও। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভালো থেকো সবাই। হ্যাঁ বাবা, হ্যাঁ আবার আমাদের দেখা হবে কিন্তু। হ্যাঁ, তোমার বাড়িতে। হ্যাঁ, আমার বাড়ি। তোমার বাড়িতে দেখা হবে। আমন্ত্রণটা রইল বাবা। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যেও। এই শেষ কটা দিন তোমাদের সঙ্গে
হ্যাঁ হ্যাঁ আমার মামা চলে গেল। ওই দরজা হ্যাঁ এই যে আমার মেয়ের বাবা, যার অন্নপ্রাশন এসেছি তার বাবা আজকে ব্যস্ত, এখনো খাওয়া দাওয়া হয়নি, তাই না? না সেটাই, সবার দেখাশোনা করে তারপরে খাবে। অশান্ত হবে না কি তো? হ্যাঁ খুব শান্ত। ছোট সবাইকে বলে বেরিয়ে এসছি, বেরিয়ে যাবো 5টার মতো বাসে যাচ্ছে। আমার মিমোকে আবার আনতে যেতে হবে, ডোডোকে পাঠাবো, আমি আর গুলো বাড়ি চলে যাবো, ডোডো একেবারে মিমোকে নিয়ে বাড়ি আসবে। চলো হ্যাঁ হ্যাঁ আমাদের সবাই আবার একসাথে আসছি গো। হ্যাঁ টাটা টাটা, সাইড করে চলে আয়। আজকে ওখান থেকে বেরিয়েছি, কিছুটা রাস্তা এসেছি, এর মধ্যে জানো তো গোপুর গাড়ির টায়ার পাঞ্চার, আবার গোপু গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল গ্যারেজে, আর ডোডোর গাড়িতে আমি আসলাম বাড়িতে। ডোডো আর আমি একসাথে এলাম, বাড়ি আর যাইনি, এইখানে একটু সবাই গল্প করি, তাই তো? আমরা গোপু একেবারে নিমোকে নিয়ে আসবে, আমরা সবাই এখন এইখানে এসেছি, গল্প আছে। হ্যাঁ একটু গল্প করে তারপর চলে যাবো, ওরাও চলে যাবে, আমিও বেরিয়ে যাবো। আমার বাবা চলে এসছে, আমার সোনা চলে এসছে পরীক্ষা দিয়ে। ভালো হয়েছে বাবা পরীক্ষা? ভালো হয়েছে, চলো। আচ্ছা গোপু গিয়ে নিয়ে এসছে। টাটা টাটা, আমার দিদিরা চলে যাচ্ছে, সাবধানে। হ্যাঁ চলে গেল। আজকে সবাই ছিলাম, আমার মিমই শুধু যায়নি। আজকে ওখান থেকে খাওয়া দাওয়া করে আসার পর অনেকক্ষণ আমাদের গল্প হলো, একটু আড্ডা হলো। আমার দিদি আর জ্যাম হয়ে চলে গেল। 6টা পুরোপুরি 6টা বাজছে, এই জাস্ট আমরা বেরোলাম, মিমোর জন্য ওয়েট করছিলাম। মিমোকে গোপু নিয়ে এলো, এখন চলে যাব। চলো, আমার চা খাওয়ার কোনো ইচ্ছে নেই, গোপুকেও খাওয়াবো না চা, ঠিক আছে? চলো, জল খাবে, জল পেট ঠেসে জল খাবে, আসো। হ্যাঁ বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে আগে মিমোর টিফিন করলাম, জানো তো? মিমো পেয়ে গেছে খিদে, আমরা এখন চাও খাবো না। মিমো এ না একটু ম্যাগি করে দিলাম মিমোকে, তাকাও। চা খাবো, অনেক খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিই, এখন ঘুম থেকে উঠে তাও চা খাবো।